আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব জিভে জল আসার মতো একটি ভর্তা রেসিপি। আর এই ভর্তাটি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কিসের ভর্তা হতে পারে। এই ভর্তাটি হচ্ছে কাঁচা কলা দিয়ে বড়ই ভর্তা। আর এই কাঁচা কলা দিয়ে বড়ই ভর্তাটা যারা খেয়েছেন তারা তো জানেনই কতটা মজার হয়। আর অনেকের কাছে হয়তো বা নতুন, তারা অবশ্যই ট্রাই করবেন। আসলে অনেক মজার একটি ভর্তা। তো এই ভর্তাটি তৈরি করার জন্য এখানে আমি এরকম হামান দিস্তা নিয়েছি, লোহার হামান দিস্তা। তো এই হামানদিস্তাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, যে যেরকম ঝাল খান সেই রকমই দিবেন। তারপর এই কাঁচামরিচগুলো আমি একটু ছেঁচে নিচ্ছি। তো একদম পুরোপুরি ছেঁচে নিতে হবে না, কিছুটা ছেঁচা হলেই হবে। তারপর আমি এখানে ধনেপাতা নিয়েছি। আমি ধনেপাতা কিন্তু আস্তই নিয়েছি, শুধু বুড়োটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে আস্ত ধনেপাতাই নিয়েছি। কুচি করার দরকার নাই, আস্ত ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ছেঁচে নিলেই হবে। তো এই যে দেখুন, ঠিক একইভাবে কিন্তু ছেঁচে নিচ্ছি। আর এই ভর্তায় কিন্তু ধনেপাতার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, কারণ ধনেপাতার পরিমাণটা যদি বেশি হয় খেতে বেশি ভালো লাগে। আর এই ভর্তায় যদি আপনারা মুচি দিতে পারেন, মানে কাঁঠালের যে মুচি, কাঁঠালের মুচি দিলে তো আরও বেশি মজা লাগে। তো আমার কাছে কাঁঠালের মুচি ছিল না, তাই কাঁঠালের মুচি ছাড়াই করেছি। তো এই কাঁচা কলাগুলো আমি এখানে 2টা কাঁচা কলা খোসাটা ছাড়িয়ে তারপর পানিতে 5 মিনিট মতো ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপর কাঁচা কলার টুকরোগুলো দিয়ে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। তো চিনি, লবণ আর কাঁচা কলা দেওয়ার পর এখন আবারও এভাবে ছেঁচে নিচ্ছি। তো এই তো দেখলেন, কিছুক্ষণ ছেঁচে নিলেই কিন্তু কাঁচা কলাগুলো একদমই মানে ধনেপাতা কাঁচামরিচের সাথে ভালোভাবে মিশে যাবে। আর মুচি না থাকলে কাঁচা কলা দিয়ে করলে মুচির যে স্বাদটা, সেই স্বাদটাই পাওয়া যায়। আমার কাছে তো এরকমই মনে হয়েছে। যাদের হাতের কাছে মুচি নাই, মুচি ছাড়াই কিন্তু এই বড়ই দিয়ে এইভাবে ভর্তাটা করতে পারেন। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে যে আমি বড়ইগুলো রেখেছিলাম, আমি এখানে 250 গ্রাম বড়ই নিয়েছি। আর বড়ইগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে তারপর নিয়েছি। তো বড়িগুলো দিয়ে দিচ্ছি। আমি বড়িগুলো দেওয়ার পর বেশি জোরে জোরে প্রেসার দিয়ে কিন্তু ছেঁচে নিচ্ছি না। আমি বড়িগুলো দেওয়ার পর মানে একটু আস্তে আস্তে করে ছেঁচে নিচ্ছি, যাতে বড়ির ভিতরে যে বিচিগুলো সেইগুলো না ভেঙে যায়। কারণ বড়ির বিচিগুলো ভেঙে গেলে কিন্তু আর ভালো লাগে না। আর বড়ই কিন্তু অনেক বেশি পিছলা পিছলা একটা ভাব থাকে। তো এই কাঁচা কলা দেওয়ার কারণে বড়ির যে পিছলা ভাবটা সেটাই কমে গিয়েছে। তো আমি আরও কিছুক্ষণ এইভাবে একটু ছেঁচে নিব। আর এইভাবে কিছুক্ষণ ছেঁচে নিতে নিতে দেখবেন সব কিছু একসাথে মিক্সড হয়ে গিয়েছে। তো তখনই বুঝবেন ভর্তাটা হয়ে গিয়েছে। এই যে দেখুন, সব কিছু কিন্তু একবারই সব কিছুর সাথে মিশে গিয়েছে। আমি লবণটা একটু চেক করে নিচ্ছি, ঠিক আছে একদম সব কিছু, চিনি, লবণ, জাল, চিনি, লবণ সব কিছু ঠিক আছে। তো এখন এই ভর্তাটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো এইভাবে কিন্তু গ্রাম অঞ্চলে এই ভর্তাটা করে কাঁঠালের মুচি দিয়ে। তো কাঁঠালের মুচি যাদের কাছে নাই, তারা কাঁচা কলা দিয়ে যদি এই ভর্তাটা করেন, একদম কাঁঠালের মুচি দিয়ে বড়ই ভর্তা যে স্বাদটা, সেই স্বাদটাই পাবেন। তো ভর্তা কিন্তু রেডি, এই যে দেখুন। তো ভর্তার কালারটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার। যারা কাঁচা কলা দিয়ে এই বড়ি ভর্তাটা খাননি, অবশ্যই ট্রাই করবেন। আশা করি অবশ্যই ভালো লাগবে। তো রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করে দিবেন, তাহলে আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও দিব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। আমার আজকের এই ভর্তার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।